আধুনিকতায় বিশ্ব পেয়েছে বহু কিছু, কিন্তু হারিয়েছে সরলতা, শালীনতা, বিবেক, বোধ, মনুষ্যত্ব আরও কত কিছু। তাই তো আজ আমরা মানুষেও আচরণ করি হিংস্র পশুর মতো, আর পশু করে মানুষের মতো। কারণ আমরা মানুষ হয়ে জন্মেছি ঠিকই, তবে মানুষ হতে পারিনি। শিক্ষিত ঠিকই হয়েছি, তবে সুশিক্ষায় শিক্ষিত হতে পারিনি। মানুষ নয় আমরা, তাই তো আমরা একমাত্র জাতি যে জাতি পিটিয়ে পাগল মারি, যে জাতি জীবনের বিনিময়ে খাবার দিই, খাবারের বিনিময়ে জীবন নেই। আমরাই একমাত্র জাতি যে জাতির মানুষের মৃত্যুতে হৃদয়ে কোনো কম্পন সৃষ্টি হয় না, যে জাতির মানুষের মৃত্যুতে কোনো অনুভূতি হয় না। হবেই কি করে, কারণ আমরা তো মানুষই না। আমরাই সে জাতি যে জাতি সুস্থ আর অসুস্থের মধ্যে পার্থক্য বুঝি না। বুঝবই কি করে, কারণ আমরা নিজেরাই অসুস্থ, নিজেরাই বিকারগ্রস্ত। আমরাই সে জাতি যে জাতি বিশ্ববিদ্যালয়ে বিদ্যার চেয়ে অহংকারটাই বেশি শিখি, যে জাতি জীবনের সফলতা বলতে একটি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াকেই বুঝি। কি ভাবছেন আমি তোফাজ্জলের কথা বলছি? না, আমি তোফাজ্জলের কথা বলছি না, আমি আমার কথা বলছি। কারণ আজ আমি সুস্থ, কাল আমি অসুস্থ হতে পারি। আর তখন আমি আপনার কাছে টাকা চাইবো, আপনার কাছে খাবার চাইবো, আপনার ফোন চুরি করবো, আপনার হলে ঢুকবো। তাই বলে কি আপনি আমার জীবনটা কেড়ে নিতে পারেন? প্রশ্নটি রেখে গেলাম তথাকথিত মেধাবী নামের মূর্খ জাতির কাছে। কারণ আবরার ফাহাদ থেকে শুরু করে তোফাজ্জলের খুনে কিন্তু তথাকথিত মেধাবীরাই। শিক্ষিত হয়ে আসলে গর্ব করার কিছু নেই, যদি না থাকে আপনার মাঝে বিবেক, বোধ, মনুষ্যত্ব। কারণ মূর্খরাই কঠোর পরিশ্রম করে তিলে তিলে গড়ে দেশ, আর শিক্ষিতরা কলমের কোচাই করে শেষ। বর্তমানে শিক্ষিতরাই বৃদ্ধ বাবা মাকে নিয়ে রেখে আসে বৃদ্ধাশ্রমে, আর মূর্খরাই বাবা মাকে নিয়ে থাকে একসাথে। আপনি লাখ টাকা ইনকাম করেন, কিন্তু বাবা মাকে নিয়ে খেতে পারেন না এক বেলা। আর মূর্খরা 1000 টাকাও ইনকাম করতে পারে না, তারা বাবা মাকে নিয়ে সুখে শান্তিতে তৃপ্তিতে খায় 3 বেলা। তাহলে আপনার সেই বিশ্ববিদ্যালয়ে পড়ে শিক্ষিত হয়ে লাভ কি? আপনার সেই শিক্ষার মূল্য কি? তার চেয়ে বরং মূর্খরাই শ্রেয় নয় কি? প্রশ্নটি রেখে গেলাম তথাকথিত মেধাবী নামের মূর্খ জাতির কাছে।